প্রিয় দর্শক বন্ধুরা, কার্যত আরও একবার প্রাথমিক থেকে বিরাট খবর আপডেট এবং শূন্যপদ নিয়োগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে থাকছে আর্জেন্ট টপিক ও সিরিয়াস ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। প্রাথমিক থেকে এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে প্রেজেন্ট সিচুয়েশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট যে শূন্যপদ নিয়োগের দাবিতে কার্যত ধুন্ধুমার এক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। 10 লক্ষ সিটের প্রসঙ্গটাও কিন্তু উঠে এসেছিল। কার্যত সবটাই দেখে নিন, এই বিস্তারিত খবরে কিন্তু সবটা তুলে ধরার চেষ্টা করছি। প্রাথমিক থেকে এই গুরুত্বপূর্ণ একাধিক খবরের মাঝখানেও এই শূন্যপদ নিয়োগের দাবি ঘিরে আবারও কিন্তু কলকাতার রাজপথে নেমে পড়েছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। তো সেই দিক থেকে 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের থেকে কিন্তু কতগুলি বছর তাদের জীবন থেকে পার হয়ে যাচ্ছে। তারা যোগ্য হয়ে বঞ্চিত, ইন্টারভিউতে তারা এখনও পর্যন্ত নোটিফিকেশনের আসেননি বা নোটিফিকেশনটি প্রোভাইড করা হয়নি। তো তারা ইন্টারভিউতে বসতে পারছেন না। নিয়োগের কোনো ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। ভোট পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে। তো তাই গত সোমবার বিকাশ ভবন অভিযান করেছে ডিএলএড ঐক্যমঞ্চ প্রাথমিকের ক্ষেত্রে। গত সোমবার সকালে সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণরা এসে পৌঁছালে তাদেরকে কিন্তু আটক করা হয়। কার্যত তারা চাইছিলেন ডেপুটেশন কর্মসূচি পালন করতে এবং তাদের শূন্যপদ নিয়োগের দাবি জানিয়ে ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে তারা কিন্তু রাজপথে নেমেছিলেন। তো তাদেরকে আটক করা হয় এবং এই অভিযানকে কেন্দ্র করে কার্যত তোলপাড় হয়ে ওঠে গোটা এলাকা এবং এক প্রস্ত কিন্তু সংঘাতক কিন্তু হয়েছে ঐক্যমঞ্চের সদস্যদের, ডিএলএড ঐক্যমঞ্চের সদস্যদের সাথে। তো বিক্ষোভকারীরা নানাভাবে যে সমস্ত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা তাদের দাবি তুলে ধরার চেষ্টা করেছিলেন। এই চাকরি প্রার্থীরা মূলত চেয়েছেন নিয়োগের দাবি তারা জানিয়েছেন এবং ভ্যাকেন্সি তারা চাইছেন এবং তাদের ইন্টারভিউ নোটিফিকেশান চাইছেন। কারণ 2022 সালের টেট হওয়ার পরে তারা টেট পাস করেছেন এবং কার্যত রেজাল্টও বেরিয়েছে এবং 2 থেকে 3টে বছর এমনিতেই অতিক্রান্ত হয়ে গিয়েছে। বছরে 2বার নিয়োগের প্রসঙ্গ উঠে এসেছিল, কার্যত সেটা এখনও পর্যন্ত কার্যকারী হয়নি এবং 1.5 বছর কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়োগের বিষয়ে কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না। ফলত টেট উত্তীর্ণ প্রার্থীরা, ডিএলএড টেট উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু আবারও কলকাতার রাজপথে নেমেছিলেন। তো তাদের দোষ কোথায় সেটাই তারা বুঝতে পারছেন না এই সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবি জানিয়ে এবং নিয়োগ করার আর্জি জানিয়ে তারা সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে ডেপুটেশন দিতেই কিন্তু চেয়েছেন। প্রসঙ্গত এই বিষয়ে তারা বলেছেন যে সোমবার দিন এই বিকাশ ভবন অভিযান ইন্টারভিউ নোটিশের দাবিতেই কিন্তু করা হয়েছে। তারা কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান চাইছেন প্রাথমিকের ক্ষেত্রে, কারণ তারা 2022 সালের টেট উত্তীর্ণ ডিএলএড অর্থাৎ ট্রেনিং সম্পন্ন করা প্রার্থী। তো এক্ষেত্রে একটি বার্তা উঠে এসেছিল যে 10 লক্ষ শূন্যপদ রয়েছে এবং ভোটে পরেই কিন্তু ভোট পর্ব মিটলেই নিয়োগ হবে। তার সাথে এখনও পর্যন্ত কেন নোটিফিকেশান আসছে না, কোনো পদক্ষেপ কেন গ্রহণ করা হচ্ছে না, তার উত্তর খুঁজতেও প্রশ্ন তুলে তারা কিন্তু এইভাবে কিন্তু রাজপথে নেমেছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলি জানাচ্ছেন ডিএলএড ঐক্যমঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা। তো সেই দিক থেকে এই যে খবর আপডেটটি উঠে এলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, তো পরবর্তী ক্ষেত্রে এই আন্দোলনের ফলস্বরূপ যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রাথমিকের ক্ষেত্রে আসে কিনা সেইটি এখন দেখার বিষয়। তো কার্যত 2022 সালের টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছিল নিয়োগ নোটিফিকেশান ও শূন্যপদের দাবিতে। দেখা যাক এখন পরবর্তী ক্ষেত্রে কখন এই নোটিফিকেশান আসে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।